বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা মাছের রেসিপি নিয়েছি, পাবদা মাছ। পাবদা মাছ অনেকে অনেকভাবে খান, আমি আজকে একটু অন্যভাবে পাক করতেছি। পাবদা মাছ, করলা, টমেটো এবং কাসুন্দি দিয়ে একটা ব্যতিক্রম পাক। আপনারা এভাবে একবার পাক করে খাইয়া দেখবেন। আমি এর আগে দুই একবার পাক করে খাইয়া দেখা বা ভালো লাগার পরে যাচাই বাছাই করার পরে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাইতেছি। আমাদের কাছে খুবই ভালো লাগছে। এই পাবদা মাছগুলা এমনিতেই খুব নরম মাছ, তারপরে তেলটা বেশি গরম না হইতে দিছি, তো এই জন্যে আপনার নিচে একটু আটকে গেছে। যাই হোক, আমি পাবদা মাছ বাজার কথা ছিল না, আমি পাবদা মাছটা বাছছি অন্য একটা কারণে। কারণ এই তেলের মধ্যেই মাছের ফ্লেভারের সাথে আমি করলাটা ভাজা নিব। করলা ভাজার পরে আমি এই তেলের মধ্যেই টমেটোটা ভাজা নিব। তারপরে আমি আস্তে আস্তে অন্য অন্য ময় মশলা দিয়ে আমি কিভাবে পাক করি আপনারা একটু দেখেন। আমার ফাইজা রান্নাঘরে আমি বিভিন্ন রেসিপি দেই, আপনারা দেখেন। তো আপনাদের কাছে আমার একটা আবদার, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে জানাইবেন, আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন। ভাই, দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। দুনিয়াতে অনেক মানুষ, অনেক ধনী লোক, গরিব লোক, অসুস্থ সুস্থ সব লোক ছিল। আমাদের দাদার দাদা তারা সবাই ছিল, এখন তারা নাই, এখন আমরা আছি। আমরা আবার একদিন থাকবো না। দুনিয়াটা একটা মুসাফিরখানা। এই জন্যে ভাই, দুনিয়াতে ইমান আমল তৈরি কইরা পরকালের জন্যে যদি যাই, ইমান আমল বলতে আল্লাহ পাকের হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানা এবং ওই হিসাবে আমল করা। আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করা যায়, আসমানের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। এই কথাগুলা বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা। ভাই, আজকে তো বুঝে আইতেছে না, যখন বুঝে আসবে তখন কিছুই করার থাকবো না। এই যে আমি করলাগুলা ভাজছি ভালো করে ওই তেলের মধ্যে, এখন টমেটো দিয়ে দেব। বলে মানুষের দুনিয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া, এই সুখ শান্তি এটা ক্ষণস্থায়ী। মানুষের দুঃখ কষ্ট এগুলোও ক্ষণস্থায়ী। জাহান্নামের কষ্ট চিরস্থায়ী, জান্নাতের সুখ চিরস্থায়ী। জান্নাতে মানুষ যখন যাবে তার কোনো দিন কষ্ট কী জিনিস সে আর বুঝবে না। আর জাহান্নামে যে যাবে সে এত কষ্ট অনুভব করবে, সে দুনিয়াতে কোনো কষ্টে ছিল এটা সে কল্পনায় আনতে পারবে না। এই জন্যে ভাই, আমরা আল্লাহ পাকের হুকুমের মধ্যে থাকি। এই যে ভাই, আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়া এই যে আমি আদা রসুন দিয়ে দিতেছি। বলে আজকের পাকটা একটু ব্যতিক্রম, আমি এই জন্যে আদা রসুন দিয়ে দিতেছি। এই পেঁয়াজটা আবার আমি বেরেস্তার মতো করবো না, কারণ আমি অন্য অন্য আইটেমগুলা ভালো মতো আর কি পাকাইছি, ভাজছি। এই যে আমি 1 চামচ, 1 টেবিল চামচ আমি মরিচ দিয়ে দিছি। এই যে আমি এখন কাসুন্দি দিয়ে দিছি। কাসুন্দি পরে আরেকটু দিব। আমি ধনিয়া দিছি 1 চামচ, জিরা দিছি 1 চামচ, এরম টেবিল চামচের 1 চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়া হলুদ দিছি আমি 4 চামচের 1 চামচ। কারণ হলুদটা বেশি দিলে একটু তিতা তিতা, কারণ করলা তো এমনিতেই তিতা। তারপরে আমি করলা লবণ দিয়া ভিজায় রাইখা
হ্যাঁ, আপনার লেবুর রস দিয়া অনেক ভিজায় রাইখা আধা ঘন্টা ম্যারিনেশনে রাইখা পরে ওখান থেকে ভালো করে ছাইকা ওটাইয়া পরে বাঁধছি। এই যে দেখেন, হ্যাঁ, আমি এই যে গ্রেভিটা তৈরি করছি, এখানে পরে আমি কাসন্দ আর একটু অ্যাড করছি। আপনারা এইভাবে একবার পাক করে খাইবেন, খাওয়ার পরে আপনারা দেখবেন পাকটা কত মজা। এই জন্যে ভাই, ফাইজা রান্নাঘরে আপনারা কি খাবার দেখতে চান আমার লাইক কইরা, হ্যাঁ, শেয়ার করে আমার কমেন্ট করে জানাইবেন। আপনাদের, হ্যাঁ, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করা হয়। এই জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এই যে দেখেন, আমি এখন টমেটো আর এই যে আপনার করলা, কেউ উস্তা কয়, কেউ করলা কয়, যে যে নামেই কোক, আমি সেটা দিয়ে দিছি। এখন হয়েছে আপনার, আমি ভালো করে যে কষায় নিয়ে আমি এই মাছগুলা উপরে দিয়ে দিছি। এই যে পাবদা মাছ, এখানে আমি 600 গ্রাম মাছ নিছি। আমার ফ্রিজে আরও মাছ আছে, তো আমি 600 গ্রাম মাছ নিছি। আমার পাকটা প্রায় হয়ে আইছে। আমি একটু ঢাইকা দিমু, হ্যাঁ, পরে মাছটা হয়ে যাব সুন্দর মতো, কারণ আগেও হালকা আমি একটু ভাইজা নিছি। তো এইভাবে একবার আপনারা কাসন্দ দিয়া পাক করে খায়া দেখবেন কি ধরনের টেস্ট। এই যে আমি আমার হাতে বানানো একটা গরম মশলা, যেটা আর কি মাছের মশলা, ওইটা আমি ব্যবহার করছি। আর লাস্টে আমি একটু জিরা ভাজা দিয়া নামায় ফেলামু। তো এইভাবে আপনারা একটু পাক করে খাইয়েন, হ্যাঁ। আপনারা লাস্টে নামানোর সময় 1 চামচ জিরা ভাজা দিয়া পরে নামায়েন। আর অন্য অন্য উপকরণগুলো তো আমি বইলেই দিলাম। এই জন্যে ভাই, আপনাদেরকে বেশি করে এরম বলি, রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটা বেশি করে লাইক দিয়েন, হ্যাঁ, সাবস্ক্রাইব করেন এবং অন্যদেরকে দেখার জন্যে এরম শেয়ার করে দিয়েন। এটা অন্যরকম একটা পাক, কাসন্তি এবং করলা, এই দুইটা জিনিস এটার সাথে অ্যাড করা হয়েছে। এই পাবদা মাছটা এইভাবে খায়া দেখেন একদিন আপনারা, তারপরে আমারে জানেন কেমন হয়েছে। এই জন্যে, হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে একটু সব কিছু দেখা তারপরে আপনারা এটা বানায়েন। হ্যাঁ, আপনাদের কাছে এতটুকু আশা রাইখা ফাইজা রান্নাঘর থেকে আমি, হ্যাঁ, আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ভবিষ্যতে আপনাদের সামনে অন্য একটা রেসিপি নিয়ে আল্লাহ পাক যদি আনে তাহলে চলে আসমো। এই জন্য আপনাদের কাছে, হ্যাঁ, আবার বলি, দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।